বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর নতুন কারিকুলামের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবে। প্রাত্যহিক জীবনের সেট, এখানে দেখো একটা মৌমাছি, দুইটা মৌমাছি এবং পিঁপড়া। একটা বৈশিষ্ট্য বলা আছে যে মৌমাছির বৈশিষ্ট্য উড়তে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়া একটা বৈশিষ্ট্য আছে, হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী এবং গর্ভে বাসা বাঁধে। এই দুইটার মধ্যে যে বৈশিষ্ট্য মিল দেখা যাচ্ছে, এদের 6টা পা আছে, দলে বাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই যে দুইটা প্রাণীর বৈশিষ্ট্য, তাদের যে মিল আছে, একটা একটা সেটে প্রকাশ করা যায়। যে আমরা জানি দুইটা সেটের মধ্যে যদি মিল হয়, সেটা আমরা জানি ইন্টারসেকশন। এটা আমরা সামনে আরও দেখব। এখানে দেখো 2 পৃষ্ঠায় প্রাত্যহিক জীবনের সেটের 8ম শ্রেণীর একটা গণিত বইয়ের সেট হতে পারে, রং পেন্সিলের একটা বিভিন্ন কালারের সেট হতে পারে, ক্রিকেট খেলার সরঞ্জামেরও কিছু সেট হতে পারে। দেখা যাচ্ছে এখানে ব্যাট, বল, খেলার আরও অন্যান্য সরঞ্জাম রয়েছে। এগুলো বিভিন্ন দিয়ে একটা করে সেট। তোমাদের বাসার অনেক কিছু একত্রে একটা সেট হতে পারে। দেখো, সেটের সংজ্ঞা আমরা জানবো কিভাবে? যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। এই যে বইয়ের সেট, খেলার সংগ্রহ সেট, বাস্তব জীবনে তুমি যা যা দেখবে একটা সকল বিষয়ের যে সংগ্রহ, এটাই হলো সেট। আমরা এখন সেটের সম্পর্কে একটু জেনে নিই। সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্ম জার্মানিতে। ক্যান্টর তার আত্মজীবনের বন্ধু রিচার্ড ডেডকিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম একটি সংগ্রহ, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্র বজায় রাখে। অসীম একটা সেট হতে পারে যার কোনো শেষ নেই, আবার সসীম একটা সেট হতে পারে যা নির্দিষ্ট সীমার মধ্যে যে কতগুলো বস্তু একত্রে সংগ্রহকে সেট বলা হয়, সেটা সসীম হতে পারে। এখন আমরা দেখব, জোড়ায় আলোচনা করতে হবে। এটা তোমাদের ক্লাসে 8ম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, বইয়ের যে সেটগুলো আছে এগুলো লিখতে হবে। তোমাদের রং পেন্সিলের রঙের সেটগুলা লাল, সবুজ, হলুদ, নীল কতগুলো আছে এগুলো লিখতে হবে। ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেটগুলো তোমাদের লিখতে হবে। এখন দেখো, একক কাজ আছে একটা। 210-এর মৌলিক উৎপাদকের সেট নির্ণয় করে খালি ঘর পূরণ করো। এখন আমরা 210-এর মৌলিক উৎপাদকের সেটগুলো দেখাবো। দেখো, 210-কে 210, 105 দোকানে 210, 3 গুণন 70 করলে 210, 5 গুণন 42 করলে 210, 7 গুণন 30 করলে 210। দেখো, এর এখন প্রত্যেকটা আমরা গুণনে কী কী পেলাম? 1, 2, 3, 5, 7, 30, 42, 70, 105 এবং 210। কিন্তু প্রশ্নে বলা আছে যে 210-এর মৌলিক উৎপাদকের সেট। তাহলে আমাদের দরকার শুধু মৌলিক সংখ্যা যেগুলো, সেগুলোর উৎপাদকের সেট। তাহলে আমরা জানি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, আর বাদবাকিগুলো সব কি? যৌগিক সংখ্যা। তাহলে
আমরা 210-এর মৌলিক উৎপাদকের সেট পেলাম 2, 3, 5, 7। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দকে।